এত টাকার মোবাইল, এই মোবাইলে যদি ক্যামেরার মধ্যে বালি ঢুকে তাহলে কেমনটা লাগে। এই ফোনটা কিন্তু ক্যামেরার মধ্যে বালি ঢুকতেছে। তো এই বিষয়ে অনেক ভাই আমাকে কমপ্লেন দিচ্ছেন, যারা আমাদের কাছে নিয়েছেন তারাও কমপ্লেন দিচ্ছেন। এবং একটা মোবাইল কিন্তু না ইউজ করলে কিন্তু বোঝা যায় না যে মোবাইলটাতে প্রবলেম আছে কি না। আমরা কিন্তু ইতিমধ্যে এই প্রবলেমটা ফেস করতেছি। দেখেন, আমার কাছে আমাদের এলাকার ছোট ভাই ওই আসছে, যে মোবাইলটা নিয়েছিল, যে ওর মোবাইলটা হচ্ছে এটা। আর আমার কাছে আরো কয়েকজন লোক আসছে, এই যে দেখেন এই 4টা মোবাইলে আমার কাছে আছে। তো এই মোবাইল ওই খুব শখ করে কিনেছিল, ইনফিনিক্স নোট 50 প্রো। তো এই ফোনটি কেনার পরে কি হয়েছে ভাই, তোমার মুখ থেকে মানুষ জানুক। আমি মোবাইল কিনছি, কেনার 1 সপ্তাহ গেছে না, ক্যামেরার মধ্যে ভালো ঢুকে গেছে। আচ্ছা, শুধু এই কমপ্লেনটা শুধু ওর একার না, অনেকের কমপ্লেন। অনেকে আমাদের কাছ থেকে ফোন কিনেছেন, অনেক জায়গা থেকে কিনেছেন। আসলে এই ফোনগুলিতে ক্যামেরার মধ্যে বালি ঢুকতেছে, এটার প্রবলেম হচ্ছে এটা নোট 50 এবং হচ্ছে নোট 50 প্রো এবং হচ্ছে নোট 50 প্রো প্লাস। ইনফিনিক্স এর নোট সিরিজের এই ফোনগুলিতে এই প্রবলেম মানে পেস করতেছে অনেক কাস্টমার। আমাকে ইতিমধ্যে অনেকেই কমপ্লেন দিয়েছেন। এবং আমি আমার সামনে দেখতে পারতেছেন আমি কিছু মোবাইল সংগ্রহ করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে এই প্রবলেমটা। তো যারা ইনফিনিক্স এর এই মোবাইল কেনার আগ্রহ পোষণ করতেছেন বা কিনবেন এরকম মনোভাব, তারা কেনার আগে দেখে শুনে বুঝে কিনবেন। আর যারা এই মোবাইল কিনে ফেলেছেন তারা হয়তো বা কোম্পানির সার্ভিস সেন্টারে গেলে আপনার এটা কোনো না কোনো একটা সমাধান দিয়ে দিবে। তো আমার কথা হচ্ছে, যারা ইনফিনিক্স এর এই নোট 50 এবং নোট 50 প্রো এবং নোট 50 প্রো প্লাস এই সিরিজের ফোনগুলা ক্যাশ অথবা কিস্তির মাধ্যমে নিতে চান, আপনারা মানে এখন তো আমি বলে দিছি এটার ব্যাড সাইড এবং হচ্ছে গুড সাইড কি, এটা আপনারা অনেক আগে জানেন, আমি অনেক ভিডিও দিয়েছি। সব বিষয়ে দেখা গেছে কি একসাথে কিন্তু রিভিউ আপনাদেরকে দেওয়া যায় না। পজিটিভ নেগেটিভ কিন্তু পরে কিছুদিন পরে জাস্টিফাই করলে বোঝা যায়। যেমন ইতিমধ্যে আমার কাছে এই প্রবলেমটা আমি ফেস করতেছি, এর জন্য আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করা। তো যারা কিনবেন আপনারা দেখে শুনে বুঝে এই ফোন কিনবেন, কারণ আপনার টাকা দিয়ে তো আর বালি ঢুকে জেনে শুনে কিনবেন না। এটা হচ্ছে আমার কথা। আর ভাই, কোম্পানির উদ্দেশ্যে আপনি কিছু যদি বলতেন। কোম্পানির উদ্দেশ্যে আমার কথা হলো, মানে ওনাদের যে প্রোডাক্টগুলো সার্ভিসিং ভালো দিতেছে, বাট যে আপনাদের কি বলে এটার যে লিমিটিং গুলো এগুলো একটু ঠিক করতে হবে আর কি। ঠিক আছে। তো ইতিমধ্যে আপনারা দেখছেন কাস্টমার রিভিউ কিন্তু ডাইরেক্টলি আমার শপে এসে আমি আপনাদেরকে উপস্থিত করলাম। হয়তোবা যদি আমি একা দিতাম আপনারা ট্রাস্ট করতে একটু কষ্ট হয়তো আবার করতেনও, যার কারণে আমি সরাসরি এই বিষয়টা রিভিউ দিলাম। কোম্পানি চেক করে এই ফোনটা ছাড়া উচিত ছিল, যে একটা ফোন এত টাকার ফোন 32,000 55,000 28,000 টাকার একটা ফোন, এই ফোনটা উচিত ছিল এটা চেক করে তারপরে মার্কেটে ছাড়া। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারতেছেন এবং সবাই এই বিষয়টা অবগত হন। ধন্যবাদ, ভালো থাকবেন।